আগের দিন আর বর্তমান দিন অনেক পার্থক্য। আগেকার দিনে আমরা আমের সময় আম কুড়াতে যেতাম। আমি নিজে গেছি আম কুড়াতে। এদিকে ঝড় জল পড়ছে, তার মধ্যে দিয়ে ছোট ছিলাম তখন আম কুড়াতে যাচ্ছি, হাতে দুখানা ব্যাগ নিয়ে, ব্যাগ ভর্তি আম নিয়ে ফিরতাম, কিন্তু খেতাম না। ওই আনন্দ, এই আনন্দগুলো এখনকার দিনের লোকরা কিন্তু, এখনকার দিনের মানুষ যারা সৃষ্টি হচ্ছেন তারা কিন্তু উপলব্ধি করতে পারছেন না। আমরা জল বৃষ্টির মধ্যে দিয়ে, ঝড়ের মধ্যে দিয়ে দৌড়তাম আম কুড়ানোর জন্য, দৌড়তাম। আবার একটু হাঁপিয়ে গেলে আবার একটু আস্তে আস্তে হেঁটে, ঝড় বৃষ্টি, মেঘ ডাকছে, তখন বাজ পড়তো, কিন্তু তখন বাজ পড়তো গাছে। আমরা তো ছোটো ছোটো প্রাণী, হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে যেতাম, তখন বড় বড় গাছ ছিল। বাজ পড়বে ওই সমস্ত মালুমই করতাম না, ওই মেঘ ডাকছে, বাজ পড়ছে, তার মধ্যে দিয়ে দৌড়তাম। ছোটো ছিলাম তো, আম কুড়িয়ে আনতে। এখন দেখুন কীরকম হয়ে গেছে। এখন একটু বৃষ্টি হলেই বাজ পড়ে লোক মারা যাচ্ছে। আগেকার দিনে কত বৃষ্টি, কত ঝড়, তার মধ্যে আমরা বাইরে বেরিয়ে আম কুড়াতাম, তারপর তালের দিনে তাল কুড়াতাম, কত আনন্দ। পেয়ারার দিনে পেয়ারা পাড়তাম। এখন তো এই সমস্তগুলো এখনকার ছেলেমেয়েরা পাই না। এই আনন্দগুলো তো উপলব্ধি কর। পুকুরে সাঁতার কাটতাম ঘন্টার পর ঘন্টা, পুকুর পাড়টাই যেন আমাদের আড্ডাখানা ছিল। সবাই মিলে উপস্থিত হতাম, এই সাঁতার কাটতাম, ও পুকুরের জল ঘোলা হয়ে যেত, এত সাঁতার কাটতাম আমরা। এই দিনগুলো কিন্তু এখনকার শিশুরা, এখনকার ছেলেপেলেরা পাচ্ছেন না। তাই আমাদের এই সমস্তগুলোতে একটা আলাদা জ্ঞান হয়েছে, সৃষ্টি হয়েছে। এখন যারা পড়ছে, পড়াশুনো করছে এখনকার শিশুরা, তারা বই পড়ে বই হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে এখনও টান আছে, আমাদের মধ্যে এখনও ভয় আছে, রাগ অভিমান আমরা বুঝি, কষ্টদায়ক। এখনকার শিশুরা বোঝে না রাগ অভিমান, ভয় কাকে বলে। কেন আগে সন্ধে হলেই আমাদের ভয় লাগতো, অন্ধকার রাস্তা, হেঁটে যেতে হবে, হেঁটে আসতে হবে, ওষুধ আনতে হবে। এই সমস্ত তো এখনকার ছেলেপেলেরা পাচ্ছেই না। সামনের দিনে আরও কত কিছু আসবে দেখুন। এখন দেখুন যে কত রকমের উন্নত দেশ, মোবাইলের মধ্যেই সব। টিভি, কত 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 সিনেমা দেখবেন, মোবাইলেই দেখতে পারবেন। কত গান শুনবেন, রেডিও দরকার নেই, মোবাইলেই দেখতে পারবেন। কত উন্নত যুগ, কীরকম পরিবর্তন হচ্ছে। তা এই পরিবর্তনগুলো তো সামনের দিনেও পরিবর্তন হবে। এখন যা যা দেখছেন অনেক কিছুই সামনের দিনে আর দেখতে পারবেন না, লুপ্ত হয়ে যাবে, আবার নতুন আবিষ্কার হবে। এই যে কর্মক্ষমতা লোকের কমে যাচ্ছে, আগে মানুষ দিয়ে অনেক অফিস, সব অফিসগুলো মানুষ দিয়ে চলতো, এখন কম্পিউটার দিয়ে চলছে। এগুলোকে মানতে হবে, মেনে নিতে হবে। এখন চাকরি আজকে আছে, কালকে নাই থাকতে পারে চাকরি। এইটাই সত্যি, এটাই মানতে হবে। যখন তখন যা কিছু ঘটে যাচ্ছে, মানুষ যেমন উন্নতি করছে তেমন কষ্ট অনুভব করছে। যারা চাকরি করছে আজ, কাল যদি শোনে তাদের চাকরি নেই, তাদের কীরকম হতাশা আসবে। নতুন জীবন কীভাবে এই বেশি বয়সে তৈরি করতে পারবে, এগুলোও ভাববার বিষয় আছে। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।